আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এবার ঢাকা এসে এখনো ছাদে আসা হয় নাই। মাঝে, মাঝে আসি বাট এবার এত বিজি ছিলাম যে অনেকদিন হয়ে গেল তাও ছাদে আসা হয় নাই। তো আজকে হচ্ছে বিকাল বেলাতে বাসায় ছিলাম। আ ছাদে আসলাম। আর এসে দেখি যে ছাদে অল্প কয়জন মানুষ আসছে, মানে ২-১ জন আসছে। খুব একটা মানুষ ছিল না। আর বৃষ্টি হওয়ার পরে হচ্ছে গাছগুলা অনেক ফ্রেশ ছিল আরকি। আ ধুলাবালি যখন বৃষ্টি হয়, ধুলাবালি চলে যাওয়ার পরে গাছটা একদম মানে শাওয়ার করে যেরকম ফ্রেশ লাগে ওরকম আরকি। ফুলও ছিল অনেক। তো আমি সবকিছু ভিডিও করছিলাম। আর এখানে হচ্ছে আ কে যেন আচার দিয়েছে আরকি রোদে আচার বানানোর জন্য, আমের আচার। তো এটা আমাদের না, অন্য কারো আরকি। তারাও ছাদে ছিল। তো এরপরে আস্তে, আস্তে হচ্ছে অনেক মানুষ ছাদে চলে আসছিল। আ অন্য সময়ে এত মানুষ ছাদে আসে না। আজকে মনে হয় মানে পুরা বিল্ডিং এর অনেকেই ছাদে আসছিল। আমি সুরাইয়াটা নিয়ে আসছি ছাদে একটু বসে পড়ার জন্য। বাট এত মানুষ ছিল আজকে যে আসলে অনেক নয়েজ ছিল। আর একটা পিচ্চি আসছিল। তারপরে হচ্ছে একটা বিড়াল আসছিল। ওটা আমি একটু পরে দেখাচ্ছি বিড়ালটাকে। আ বাট আমি আসলে বইটা পড়িনি। আমি ভাবছিলাম যে একটু রিল্যাক্সে একটু আ চুপচাপ জায়গায় একটু বই পড়তে পড়বো আরকি। তো যাই হোক, এই হচ্ছে বিড়ালটা। ওর নাম ক্যারামেল। এটা হচ্ছে এই বিল্ডিং এরই অন্য একটা অ্যাপার্টমেন্টের আ একটা ছেলের হচ্ছে ক্যাট। তো ওটা হচ্ছে, এটা জানি না কোন দেশের ক্যাট, পার্সিয়ান বা কি আমি জানি না। আমি আসলে ক্যাট আ পেট সম্পর্কে আমার আইডিয়া কম। বাট ও না কথা মানে এত মুডি ছিল ও। ও এত চুপচাপ। ওকে এত আমরা ডাকাডাকি করলাম, এত আরকি ধরাধরি করলাম। আম্মু ওকে এত আদর করল, তাও ও মানে একদমই মানে চুপচাপ তাকায়ও না আমাদের দিকে। এরকম একটা অবস্থা। বাট এটা দেখতে অনেক সুন্দর ছিল। মানে একটা পুরা ক্যারামেলের কালারই ছিল। এইজন্য মনে হয় ওর নাম রেখেছে ক্যারামেল। তো আমি ওকে একটু কোলে নিতে চাচ্ছিলাম, বাট আমি এত ভয় পাচ্ছিলাম যে আমি লাস্ট পর্যন্ত ওকে ভয়ের চোটে নিতেই পারি নাই। এই যে হচ্ছে আম্মু ওকে অনেক আদর করল, বাট তাও ও তাকায়ই না, অন্যদিকে ফিরে থাকে। আর ওই হচ্ছে ওর আরকি যার বিড়াল, সে হচ্ছে পাশে দাঁড়ায় ছিল। ও বলছিল যে, "আপনি ওকে আদর করতে পারেন, ওকে কোলে নিতে পারেন, ও কিছু বলবে না, ও বাইট করে না, ও আঁচড় দেয় না।" বাট আমি আসলে অনেক এইসব জিনিস অনেক ভয় পাই। তো আমি ওকে নিতেই পারিনি। বাট আমি চেষ্টা করেছি অনেক ওকে কোলে নেওয়ার জন্য, একটু ধরার জন্য। বাট আমি আসলে এত ভয় পাচ্ছিলাম। আর ও কথা বলে নাই। ও মোটেও মানে মিশুক না। ও ফ্রেন্ডলি না মোটেও। মানে খুব মুডি ও। তো যাই হোক, আকাশটা বৃষ্টি হওয়ার পরে আকাশটা কিন্তু বেশ ক্লিয়ার থাকে, সুন্দর থাকে। মানে বৃষ্টি হওয়ার পরে একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায় আরকি। তো এরপর হচ্ছে আমি নিচে চলে গেলাম। বাসায় যেয়ে আমি ইফতার রেডি করছিলাম। কারণ মাগরিবের আর বেশি টাইম নাই। আমি রোজা ছিলাম, শাওয়ালের রোজা আরকি। তো এখানে হচ্ছে আমি একটা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছিলাম। যেহেতু এই রোজাতে আসলে এত আয়োজন করে ইফতার তো করা হয় না। তো অল্প কিছুই হালকা পাতলা করবো আরকি। এরপরে হচ্ছে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো এখানে হচ্ছে আমি পরোটা নিলাম একটা, একটু দই নিলাম, তারপরে শরবত নিলাম আর আমার পছন্দের তরমুজ। ইফতার শেষ করে হচ্ছে গেলাম একটা মেলাতে, মেলাতে যাচ্ছিলাম। আমি হচ্ছে মাইকিং শুনেছি যে বারিধারা ডিওএসএস এর মধ্যে বৈশাখী মেলা হচ্ছে। যদিও বৈশাখ অনেক আগেই শেষ, বাট বৈশাখী মেলা তখনও হচ্ছিল, মানে আমি যখন গিয়েছিলাম। আর বারিধারা ডিওএসএস তো বাসা থেকে অনেক কাছে আরকি। তো এখানে মেলাতে যেয়ে দেখলাম, আমি ভেবেছিলাম যে কেমন না কেমন হয়, বাট খুব একটা যে ছোট তা না, বিশাল বড় আরকি মেলা ছিল। পুরো একটা হল রুম পুরাই বুক ছিল। এখানে মেলাতে যেসব স্টল থাকে আরকি, তো অ্যাজ ইউজুয়াল সেই স্টল ছিল। এখানে আপু হচ্ছে চুড়ি দেখছিল। আ আ আমরা আপুর সাথে গিয়েছিলাম হচ্ছে পাশের বাসার, মানে পাশের ফ্ল্যাটের আপু আরকি। তো আমি আর উনি গিয়েছিলাম। তো এখানে হচ্ছে কয়েকটা হিজাব পিন দেখলাম, বাট হিজাব পিনগুলো অনেক বড় ছিল। আমি ইউজুয়ালি বড়গুলো তো পড়ি না, এজন্য নেয়া হয় নাই। বাট এটার উম আ কোয়ালিটি কিন্তু ভালোই ছিল। তো এই আরকি আপু হচ্ছে অনেক কিছু দেখছিল।
আমি আসলে মেলা থেকে তেমন কিছু কেনা হয় না। কারণ মেলায় যেসব জিনিসপত্র পাওয়া যায় আমি আসলে ওগুলা খুব একটা তো পড়ি না। এখানে 3 পিসের একটা স্টল ছিল। তো ওখানে হচ্ছে আমরা একটু খুলে, খুলে দেখছিলাম। আপু দেখছিল, তো আমি হচ্ছে ওইজন্য ভিডিও করতে পারছিলাম। আর এখানে আরেকটা ফুড স্টল ছিল। এখানে ঘি ছিল, আচার ছিল। আর হচ্ছে অনলাইনে আমি এই মালাগুলো প্রায় দেখি। তো এগুলা হচ্ছে আপু শাড়ির সাথে পরার জন্য আ নিয়েছিল আরকি। তো ওখান থেকে আমি একটু ভিডিও করলাম। এখানে প অ্যাক্সেসরিজ বা অর্নামেন্টস এর বেশি ছিল। মেলায় আসলে মনে হয় এগুলাই থাকে। তো আমি একটা হিজাবের দোকান পেলাম। এই হিজাবের কালারটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। বাট এটা ডিজাইনটা ভালো না, মানে একটু আমার আমার মতো না। তো আরেকটা যেটা ইন্টারেস্টিং আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে এই গাছের স্টলটা। এখন বলতে পারেন গাছ, উম মানে প্লান্টের স্টল আবার কি এমন ইন্টারেস্টিং হতে পারে? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে মিনিয়েচার ক্যারেক্টার গুলো। মানে এখানে ব্যাঙ ছিল, কচ্ছপ ছিল, তারপরে হাঁস, মুরগি, আ বিড়াল, কুকুর, তারপরে বিভিন্ন ধরনের পাখি, এগুলা এমন ছিল যে এটা আসলে এত কিউট আর এত ইউনিক। আমি আসলে ফার্স্ট টাইম দেখলাম এগুলা। যে এটা না দেখে মানে কেউ রেখে আসতে পারবে না। আমি অনেকক্ষণ এটা দাঁড়ায় ছিলাম। এখানে ব্যাঙ, কচ্ছপ সবকিছু ছিল। আচ্ছা, এবার বলি এগুলার কাজ কি? এগুলা দিয়ে হচ্ছে গাছের যে টপের ভিতরে আরকি আপনি রেখে দিবেন। তাতে আপনার মনে হবে কি যে আপনার গাছের টবে একটা ব্যাঙ এসে বসে আছে। আপনার গাছের টবে একটা বিড়াল এসে বসে আছে বা একটা খরগোশ এসে বসে আছে, একটা কচ্ছপ এসে বসে আছে। এরকম মানে এমন কোনো ক্যারেক্টার নাই, হাঁস থেকে শুরু করে ব্যাঙ থেকে শুরু করে পাখি সবকিছু ছিল। তো এত সুন্দর লাগছিল। আমি আপুকে বললাম, "তুমি সবকিছু আমার হাতে সাজায় দাও, যাতে আমি একটু ভিডিও করতে পারি। আমার চ্যানেলের সবাই যেন দেখতে পারে।" কারণ আমি একা ভিডিও করতে গেলে এটা ওইভাবে সুন্দর হবে না। তুমি করে দাও। তো আপু হচ্ছে আমার হাতে সবকিছু সাজায় দিচ্ছিল। তো আর আমি ভিডিও করছিলাম। একটু ইজি হয়েছিল। আপনারা দেখেন যে এই কচ্ছপটা কত সুন্দর। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ব্যাঙ। কারণ যদি ব্যাঙটা আমি গাছের টবে রাখি তাহলে এটা মানে একদম রিয়াল মনে হবে। মনে হবে যে সত্যি একটা ব্যাঙ বসে আছে গাছের আ নিচে আরকি। তো এটা এত সুন্দর লাগছিল। আমি আসলে এই জিনিসগুলো আগে দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না। আমি ফার্স্ট টাইম দেখলাম, এজন্য অনেক এক্সাইটেড ছিলাম। যদিও আমি এখান থেকে একটাও কিনিনি, কারণ আমার তো গাছ নেই। ঢাকা খুলনা করে, করে তো কোনো জায়গায় গাছ লাগানোর সুযোগ হয় না। অনেকদিন থাকা হয়। পানি দেবে কে? তো এজন্য গাছ লাগানো হয় না। বাট আমার গাছ অনেক ভালো লাগে। এই যে দেখেন এখানে প্রজাপতি ছিল। এগুলাও আপনারা রাখতে পারেন। আর এই যে পাখি সবকিছু রাখতে পারবেন। আ কাঠঠোকরা পাখি, মাছরাঙা পাখি। তো এখানে এগুলাও ছিল। এবার হচ্ছে যে পাখিগুলা এগুলা দেখাই। এগুলা হচ্ছে একটা ডালের উপরে একটু পাখি বানানো। এটা আপনারা গাছের যে মাটিটা থাকে ওটাকে একটু গেঁথে দিবেন বা পুঁতে দিবেন। তখন মনে হবে কি যে একটা ডালের উপরে পাখি বসে আছে। মানে ব্যাপারটা আপনারা জাস্ট ভাবেন যে এটা এই বুদ্ধি কাদের মাথায় থাকে ভাই? এটা কি সুন্দর দেখতে। মানে এগুলা কি রেখে আসা যায়? যারা গাছপ্রেমী, যারা গাছ লাগায় তারা তো এগুলা মানে না নিয়ে আসবেই না। বাট এটার প্রাইস বেশি ছিল। আমি বলব এটার প্রাইস অনেক বেশি ছিল। এগুলা হচ্ছে আ প্রায় ৩৫০ থেকে শুরু। কোনটাই মনে হয় ৩০০ ৩৫০ র নিচে না। এই যে দেখেন এভাবে আরকি রাখতে হবে। এভাবে কি সুন্দর যে লাগে মানে বলার মতো না। তো আমি এখানে হচ্ছে ওদের কার্ডটা দেখিয়ে দিলাম। আপনারা এখান থেকে নাম্বার নিয়ে ওদের কল করতে পারেন। অনলাইনে অর্ডার করতে পারবেন। এখানে আ আরকি ডিটেইলস দেওয়া ছিল আরকি। তো এরপর হচ্ছে আরেকটু ঘুরে টুরে দেখলাম। মেলাটা অনেক বিশাল একটা মেলা ছিল। তো এরপর হচ্ছে সবকিছু দেখা শেষ করে এবার হচ্ছে ফুচকার স্টলে আসলাম। আ কারণ মেলায় ফুচকাগুলা মজা হয় ইউজুয়ালি মোটামুটি। আর এখানে দেখলাম টকটাও বিশাল ঘন ছিল। তো আমরা চিন্তা করছিলাম যে খাবো, কেমন না কেমন টেস্ট হয়। বাট এটা শুনে মামা আমাদের ২ জনকে ২ টা ফুচকা টেস্ট করালো যে, "আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখেন কেমন হয়।" মামা অনেক কনফিডেন্টলি আমাদের ২ টা ফুচকা মানে ফ্রি টেস্ট করালো। তো ওই ফুচকা টেস্ট করে আর এখানে বোম্বাই মরিচ সাজানো দেখে আমি তো পুরাই মানে ক্রেজি হয়ে গেছি যে খাবোই। তো আমরা হচ্ছে ২ টা ফুচকা অর্ডার করলাম। এখানে বোম্বাই মরিচ দিয়ে বললাম যে, "একটু বেশি করে আমাকে বোম্বাই মরিচ দিয়ে একটা বানিয়ে দেন।" আপু হচ্ছে ঝাল খায় না, উনার জন্য কম ঝাল। আর আমি বোম্বাই মরিচ দিয়ে বেশি ঝাল দিয়ে একটা ফুচকা নিলাম।
এই হচ্ছে ফুচকার স্টলের নাম, নাম্বার। আপনারা জুম করে এটাকে স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। মূলত মামাদের দোকান হচ্ছে ধানমন্ডিতে, বাট ওরা হচ্ছে মেলা উপলক্ষে এখানে এসেছিল আরকি। আপনারা ধানমন্ডিতে যারা আছেন তারা এই মামার ফুচকা কখনোই মিস করবেন না। এটা অনেক মজা আসলে। আর আমি উনাদের কার্ডটা দেখিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে ব্লগ করি শুনেছে এটা। এটা শুনে মামা একটা দই ফুচকা আমাদেরকে ফ্রি হচ্ছে খেতে দিয়েছে। মানে বলেছে এটা আপনাদের জন্য ফ্রি। এটা আর পয়সা দিতে হবে না আরকি। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আরকি ব্লগিং করে দেখে কেউ ফ্রি খাওয়ালো। তো এই আরকি ফুচকাটা খেলাম। এটা অনেক মজা ছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।